السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে দুই একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। অসংখ্য গণিত হাদিস থেকে দুই একটা হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। আমি সর্বপ্রথম যেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে আমার আসমানি কিতাব দান করেছি তাদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি, যাদেরকে আমি আমার আসমানি কিতাব যাদের প্রতি আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি তাদেরকে আমরা উপদেশ দিয়েছি যে আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পূর্বে যে সমস্ত নবী রসুল তাদের নবী রসুলের যে সমস্ত উম্মত ছিল সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, বান্দা যেখানে থাকো যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহকে ভয় করতে হবে। আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহর তাকওয়া অর্জন করো। তো তাকওয়া অর্জন করলে কি হবে? তাকওয়া অর্জন করা মানে আল্লাহকে ভয় করা, সব সময় আল্লাহর ভয়, সব সময় আল্লাহর ভয়ের কথা অন্তর মধ্যে জাগ্রত রাখা। তা আল্লাহকে ভয় করলে কী লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, যে সমস্ত আমার বান্দা আমাকে ভয় করে, আমার তাকওয়া অর্জন করে, যে কোনো কাজে সব সময় আমাকে প্রাধান্য দেয়, আমার ভয় অর্জন করতে পারলে ইউকাফির আনহু সাইয়্যাত, আমি তার সমস্ত গুনাহতা মাফ করে দেব। ওয়া ইউযিম লাহু আজরা, বড় পুরস্কার দান করব, বড় পুরস্কার তাকে দান করব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার হিসাবে দেখি, আমরা যদি আধুনিক বিশ্বে মনে করেন আমেরিকার কথা চিন্তা করে দিই, উন্নত কোনো রাষ্ট্রের কথা চিন্তা করি, ওখানে দেখতে পাই যে 24 ঘন্টা দিন রাত দোকান খোলা, দোকানের মধ্যে স্বর্ণ আছে, দামি জিনিস আছে, ব্যবসায়ীর দোকানের মধ্যে ব্যবসার গুরুত্বপূর্ণ দামি জিনিস আছে। দেখা যাচ্ছে ওখানে মানুষে নাই, দিন রাত 24 ঘন্টা খোলা, তারপরে দেখা যাচ্ছে এখানে কোনো চোর নাই, কোনো চোর যাচ্ছে না, কোনো চোর যাচ্ছে না। চোরের জন্য মুখ্যম সুযোগ হচ্ছে মালিক না থাকা, মালিক না থাকা তাই চোরের জন্য সুবিধা। মালিক যখন নাই, চোর তো চুরি করার জন্য দরজা ভাঙতে হয়, এখন যদি দরজা খোলা থাকে এটা চোরের জন্য বড় প্লাস পয়েন্ট না? দরজা খোলা আছে, দরজা ভাঙার দরকার নাই। তাহলে প্রশ্ন হচ্ছে চুরি করতেছে না কেন? চোর তো প্রত্যেক জায়গায় আছে, রাত দিন 24 ঘন্টা মার্কেট খোলা, মার্কেটের মধ্যে দামি জিনিস আছে, স্বর্ণ থেকে শুরু করে সব কিছু আছে, কোনো মানুষের আনাগোনা নাই, চুরি করলে কেউ দেখবে না, তারপরেও চোর যাচ্ছে না ওখানে। কারণ কি? কারণ একটাই, ওখানে দোকানের ওয়ালে বা মার্কেটের আশেপাশে ইয়ার মধ্যে নেম প্লেট দিয়ে লেখা আছে আপনার গতি, আপনার গতি। এখানে সিসি ক্যামেরার মধ্যে পর্যবেক্ষণ হচ্ছে, মানে এক কথা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, সেজন্য 24 ঘন্টা দোকান খোলা। এই 24 ঘন্টা কোনো টাইমের মধ্যে চোর যাচ্ছে না ভয়ে। কেন? আমি যদি চুরি করতে যাই আমি তো সিসি ক্যামেরাতে উঠে যাব, আমি তো ধরা খাবো, আমি তো ধরা খাবো। মানুষ না দেখুক, পাবলিকে না দেখুক, সিসি ক্যামেরার মধ্যে তো বরাবর উঠে যাব, সিসি ক্যামেরার মাধ্যমে তো আমাকে শনাক্ত করা হবে। এই তকওয়া মানে আমি এটা বুঝাতে চাচ্ছি
যেখানে দুনিয়ার সিসি ক্যামেরার সামনে আমরা কোনো অপরাধ করি না, চুরি করি না, কাউকে মারি না, মাস্তানি দেখাই না, কেন সিসি ক্যামেরা তো উঠে যাবে, মামলা হয়ে যাবে। তাহলে এই সামান্য দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে যদি আমরা ভালো থাকতে পারি, তাহলে রব্বুল আলমীর সিসি ক্যামেরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, খাদের মধ্যে সারাক্ষণ যে সিসি ক্যামেরা আছে, এগুলার ভয়ে কেন মিথ্যা কথা ছাড়তে পারতেছি না, কেন বেনামাজি থেকে যাচ্ছি, কেন আল্লাহর ভয় আনতে পারতেছি না, কেন সুদ খাচ্ছি, কেন ঘুষ খাচ্ছি? বোঝা যাচ্ছে এখানেও আল্লাহর তাকওয়া, আল্লাহর সিসি ক্যামেরার ভয়। আল্লাহ দেখতেছে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। মুখে পড়তেছি কিন্তু অন্তরে বিশ্বাস নাই। আল্লাহু হাজিরি, আল্লাহ আমার সামনে হাজির উপস্থিত। আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। এই সমস্ত কথা মুখে শিখে উক্তি দিলাম, কিন্তু দেখা যাচ্ছে গুনাহ থেকে বিরত থাকতে পারলাম না। বোঝা যাচ্ছে আল্লাহর ব্যাপারে যথাযথ ভয় সিসি ক্যামেরার মতো পর্যন্ত এখনো আসে নাই। সেজন্য আল্লাহর ভয় মানিমে উদাহরণস্বরূপ বলতেছি, সিসি ক্যামেরার যেখানে সামান্য সিসি ক্যামেরার ভয়ে আমরা অপরাধ করি না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়া কিরামান কাতিবিন এর সিসি ক্যামেরা এবং হচ্ছে আল্লাহর নজর, এগুলার ভয়ে যদি আমরা এই ভয়গুলা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ যে বলছিল ইত্তাকুল্লাহ, বান্দা আমি তোমার উপর আমার তাকওয়াকে আবশ্যক করে দিয়েছি, তোমার উপর লাজম আবশ্যক করে দিয়েছি, আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করছি, এটা কখন বুঝবো? এটার আলামত কি? যদি গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, যদি গুনাহ থেকে ফিরে আসতে পারি, তখন আল্লাহকে ভয় করছি, এ কথাটা বোঝা যাবে। সুতরাং সম্মানিত হাজিরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, হে আবু যর, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, আদবাই সাইয়্যাল হাসানা, কোনো একটা মন্দ কাজ করে ফেলছো, গুনার কাজ করে ফেলছো, এই গুনার কাজ করার সাথে সাথে একটা ভালো কাজ করো। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা, কি চমৎকার কথা রাসূল শিখিয়ে দিয়েছেন। একটা গুনাহ হয়ে গেছে, আমরা মানুষ, আমরা ফেরেশতা নয়, আমাদের গুনাহ হতেই পারে, জানা গুনাহ হতে পারে, অজান্তে গুনাহ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকওয়া অর্জন কীভাবে করতে পারি মাপকাঠি হিসাবে শিখিয়ে দিয়েছেন, গুনাহ হওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে দাও। এই কথাগুলো আমরা আপনাদেরকে আগেও বলছি, যে মনে করেন একটা মিথ্যা কথা বলে ফেলছি, মিথ্যা যে গুনাহ, এগুলো আমাদের হৃদয় থেকে উঠে যাচ্ছে। এখন মানুষ যত বেশি মিথ্যা কথা বলতে পারে, তত বেশি বুদ্ধিমান বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতীতে সালাক আছে হতাগুরত পারে, হতাগুরত নয়, হেদায়েত তো দূরে যার গদি, জন্নতর ফতত গুরুত দে, হতাগুরত নয়। ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না। আপনারা ঘটনা জানেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আমরা শুনছি, আপনারা শুনছিলেন। মায়ে শিক্ষার জন্য পাঠাচ্ছে, এলম অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য ভিন দেশ, অন্য দেশে চলে যাচ্ছে। কিছু সন্ধ্যার মুদ্রা ওই কাপড়ের সাথে, পাঞ্জাবির সাথে সেলাই করে দিয়েছিল। সন্ধ্যের মুদ্রা ডাকাতে পাইছে, যার যা আছে সব কিলো দিয়ে দিচ্ছে। মা একটা নির্দেশ দিয়েছিল, মার অর্ডার ছিল কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবে না। ছোটো বাচ্চা, ওই অদিবে 9 বছরে তো হওয়া দিব, 9 দিবে 90 বছর নয় হওয়া দিই, ছোটো বাচ্চা এখনও নিষ্পাপ না বালেক। বলছে তোমার কাছে কিছু আসেনি? ডাকাতে জিজ্ঞেস করেছে ছোটো বাচ্চাকে দেখে, বলছে হ্যাঁ আছে, আমার মা আমাকে সন্ধ্যার মুদ্রা দিয়েছে, আছে তো। এই সামান্য এই ঘটনা দেখে ডাকাতদের মনের মধ্যে কলিজা কাঁপে উঠছে। এই ছোট্ট বাচ্চা সত্য কথা বলে দিছে। মানুষ তো ডাকাতের সামনে সত্য কথা বলে না। এই শিক্ষা থেকে তারা সবাই পরবর্তীতে আল্লাহর বরাবর বলি হয়ে গিয়েছিল, ওই বলির সোহবতের কারণ। তো যেটা বলতে চাচ্ছি, মিথ্যা বলবো না, মিথ্যা বললে মামলায় নিচ্ছে, নিক সোয়াব পাবো। মিথ্যা বললে রায় পাচ্ছি না, রায় পাবার দরকার নাই, আল্লাহর কাছে পাবো, মিথ্যা বলবো না। তো যেটা বলতে চাচ্ছি, কোনো কারণে একটা মিথ্যা কথা হয়ে গেছে, মিথ্যা কথা বলে ফেলছি, সাথে সাথে একটা ভালো কাজ করব। ভালো কাজ কি? কাউকে দান করলাম, অথবা সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, কোনো একটা জিকিরের শব্দ উল্লেখ করলাম। কোনো একটা গরিব মানুষের সাথে বাড়াবাড়ি হয়েছে, আমার আর আপনার শক্তি আছে, এই গরিব মানুষটা আমার উপর জুলুম করতেছে, তারপরেও আমি কি করছি? একটা থাপ্পড় দিয়ে ফেলছি, একটা মায়ের অথবা থাপ্পড় দিয়ে ফেলছি। তাহলে যেটা মায়ের দিছি, থাপ্পড় দিছি, গুনাহ করছি। আমাদের বড় দুঃখ হচ্ছে গুনাহকে গুনাহ মনে করতেছি না, গুনাহ করার পরও হাসি, গুনাহ করার পরও কান্না নাই, গুনাহ করার পরও সিম্পেথি, কোনো সহানুভূতি কাজ করে না।
মনে করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর কথা কাটে হয়েছি, মাত দিয়ে ফেলছি দুই একটা। এই মাইট দেওয়ার পর আমি যে একটা ভুল করছি, এই ভুলটা, এই অপরাধ বোধটা আমাদের ভিতরে কাজ করে না। তাহলে মানুষত্ব বোধ চলে যাচ্ছে, ধর্মীয় বোধ চলে যাচ্ছে, ইনসানিয়ত চলে যাচ্ছে, দিনের ব্যাপারে জ্ঞান নাই, দিনের ব্যাপারে জ্ঞানও চলে যাচ্ছে। কথা খাটাখাটির এক পর্যায়ে গালমন্দ করছি, গালি দিছি, বড়কে গালি দিছি, মারামারি করছি, গিল্টি ফিল হচ্ছে না। আরে আতিকে গুসা উঠিলে তো আসলে হাম্মাম বালা নগরী, এবারে কেন গেল দিলাম, তার মুরব্বী বা ইন্দি তার হন ইন্দি তো ওর হন অপরাধ নছিল, তো এখানে মাস্তানে দেখাই দেয় না, এই অপরাধটা আসতেছে না। তাহলে মানবতাবোধ মরে যাচ্ছে, মানবতাবোধ মরে যাচ্ছে। সেই জন্য এই মানবতাবোধ, ধর্মীয় বোধ না মরার জন্য, যাতে আমরা হেদায়েত থাকতে পারি, জান্নাতের পথে থাকতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন, ওয়া আতবাইস সাইয়্যাল হাসানা তামহুহা। মন্দ কাজ করে ফেলছো, মন্দ কাজ করার পরে সাথে সাথে একটা ভালো কাজ করো। কেন? এই ভালো কাজটা তুমি যে গুনাহ করছো, গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য চেষ্টা করবো আজ থেকে, গীবত করছি, চায়ের দোকানে বসেছি, বন্ধু বান্ধবের সাথে বসেছি, ফলনা দশনার ব্যাপার হয়ে আটটাল ফুরে ফেলিলাম, আমল তো বেগিন বরবাদ গিয়ে সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। নামাজ জামাতও পড়ছি, মিসওয়াক করছি, মাথায় পাপড়ে দিছি, জিকির আজকার করছি, কিন্তু সাহায্যের মধ্যে বইরে আরজনের ব্যাপারে ফলনা দশনা হইলাম। তা আরজনের ব্যাপারে ইল্ল হতা হই, যে হতায় না আই বা সাম্য হইন্য ফের কেউ। আমি আপনার ব্যাপারে এমন কতগুলো কথা বলছি আপনার অনুপস্থিতিতে, যে কথাগুলো আপনার সামনে বলতে আমার লজ্জা লাগে, এটা গীবত। সহজ কথায় এটা গীবত। আর যে কথা আমি আপনার সামনেও বলতে পারবো, সকলের সামনে বলতে পারবো শিক্ষার জন্য, এটা গীবত নয়। গীবত মানে যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু। আমি আপনার ব্যাপারে এমন কথা বলছি, যেই কথাটা আমি আপনার সামনে বলতে পারবো না, আমার চক্ষু লজ্জা লাগবে, নিজে তো হুদি দাম করি, এই নদী গীবত। আমি যে কথা বুঝাতে চাচ্ছি, গীবত হয়ে গেছে, হিংসা এসে গেছে, আরেকজনের সাথে অন্যায় হয়েছে, মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এই যে এগুলো গুনার পরে সাথে সাথে একটা ভালো কাজ করবো, খাও দান খায়রাত করবো। একটা রুগী দেখছি, ডাক্তারের কাছে যাচ্ছে, রুগীর আর্থিক অবস্থা খারাপ, ডাক্তারে ভিজিট দিয়ে দিলাম, ওষুধের জন্য টাকা দিয়ে দিলাম। কেন? মনে মনে নিয়ত করব, এই যে কিছুক্ষণ আগে যে গীবত করছি, কিছুক্ষণ আগে যে আমি একটা মানুষকে হেনস্থা করেছি, কিছুক্ষণ আগে যে মিথ্যা বলছি, এগুলার কাফারা স্বরূপ দিচ্ছি, এগুলার কাফারা স্বরূপ দিচ্ছি। আমরা সলফে সালিহিনের জীবনের মধ্যে দেখতে পাই, আমাদের বুজুর্গদের জীবনের মধ্যে দেখতে পাই, প্রতিদিন এশরাকের নামাজ পড়তো। এশরাকের নামাজ কিন্তু নফল নামাজ, ফরজ তো ঠিক মতো পড়তে, কোনো কারণে এশরাক ছুটে গেছে, বাড়ির কোনো কাজের ব্যস্ততা, অথবা মেহমান এসেছে, অথবা ফজর নামাজের পর ঘুমিয়ে পড়ছে, এশরাক ছুটে গেছে, এমন কান্নাকাটি করছে, এশরাক যে ছুটে গেছে, সেজন্য জোহরের আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা ইবাদত করে দিই। সুবহানাল্লাহ। আমি কথা বুঝাতে পারছি কিনা বুঝতেছি না। প্রতিদিন নিয়মিত আবাবিল পড়তো, আবাবিল কোনো কারণে একদিন ছুটে গেছে, এশার পরে ফরাত আছে 2 ঘন্টা 3 ঘন্টা, এগুলার কফারা দিচ্ছে। অথচ নফলের কি কফারা দেওয়া পড়ে না? কফারা দেওয়া পড়ে তো ফরজের না, কীভাবে আমল করছে। আমি এই কথা বলতে চাচ্ছি, আল্লাহ রসুল বলেন, মন্দ কাজ হয়ে গেছে, মন্দ কাজের সাথে সাথে গিল্টি ফিল করো, অনুশোচনা আনো, হায় রে কাজটা তো আমি ভালো করি নাই। বড়জন আমাকে একটা শিক্ষা দিছে, আদব দিছে, রাগ উঠছে, তোমার তো কেলে শিক্ষা দিয়ে ফরত দে, আনো বুঝির দিনে মাস্তানি করলাম, কথাটা নিতে পারলাম না। কিছুক্ষণ পর যখন মানবতাবোধ, হ্যাঁ আমি তো ইনি তো আমার সিনিয়র, কেন বেয়াদবি করলাম, সে তো আমাকে একটা ভালো শিক্ষা দিতেই পারে, আমি এটা কেন করলাম, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ কাছে ক্ষমা চাইব, নইলে কিছু সৎকা দিব, নইলে কিছু জিকির আজকার করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং জিকির। এই সমস্ত ভালো কাজগুলো খারাপ কাজের কাফারা। যে খারাপ কাজ গুনাহ হয়ে গেছে, এই গুনাহকে মিটাই দিবে ভালো কাজটা। সেজন্য চেষ্টা করব, কোনো একটা মন্দা কাজ হয়ে গেছে, প্রতিদিন জামাত নামাজ পড়ি, কোনো কারণে জামাত মিস হয়ে গেছে, আফসোস করবো, আফসোস থাকতে হবে, গিল্টি ফিল হতে হবে, অনুশোচনা থাকতে হবে। নামাজ তো খোঁজার কোনো সিস্টেমেই নেই, নামাজ তো মাফের কোনো সিস্টেমেই নেই পুরুষের জন্য। হ্যাঁ, আমাদের মা বোনরা মহিলাদের জন্য শরীর কিছু সাথ দিছে, কিছু কিছু অসুস্থতা কারণে নামাজ পড়বে না। পুরুষের জন্য নামাজ ছাড়ের কোনো ব্যবস্থা নাই, এমনকি কাফন নাই,
আপনি গরিব মানুষ, বিবস্ত্র, কাফন নাই, ইসলাম বলে বসে বসে ইশারা করে নামাজ পড়ো। হাঁটতে পারেন না, বসে বসে নামাজ পড়ো। বিমানের ফ্লাইট মিসযোগ্যই, এটা নামাজ পড়ো। গাড়িতে করে চলে যাচ্ছি, গাড়িতে করে চলে যাওয়া এটা নামাজ খোঁজা করে কারণ হতে পারে না। কোনো অবস্থায় নামাজ খোঁজা নেই, কোনো অবস্থা। এমনকি আপনাকে গ্রেফতার করে জেলখানা নিয়ে গেছে, নামাজ পড়তেই হবে। এ মশালাইন অনেকে নজানা হল্লা মেশে মনে করে তো নামাজ না সুস্থ হলেও ফিরকিম দৌলে নফিরকিম না। উজু বানানোর ব্যবস্থা নাই, আপনি উজু বানাতে পারেন না, হাত নাই, নামাজ পড়তে হবে। ফা কেটে ফেলছে, নামাজ পড়তে হবে। আমরা তো উজুর ফরজের মধ্যে হাত ধোয়া আছে না, ফা ধোয়া আছে না, হাত ফা নাই, তারপরেও নামাজ পড়া ফিরিব, নামাজ মাপ নাই। ইশারা করে পড়বে, চোখের ইশারা করে হলেও পড়তে হবে, শুয়ে শুয়ে। উজু বানাতে পারতেছে না, তয়াম্মুম করে হলেও নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। তো সেজন্য যারা আল্লাহকে ভয় করে, আমি এই কথা বুঝতে চাচ্ছি, আল্লাহর ভয় যার অন্তর আছে এটা নামাজ ছাড়েন না পারিব। আল্লাহ যা যা বলছে, আনুগত্যের কথা যা বলছে তা কোনোদিন ছাড়তে পারবেন। সেজন্য সম্মানিত হাজিরিন, মন্দ কাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, জিকিরে আজকারের মাধ্যমে কাফারা দিব, ভালো কথার মাধ্যমে কাফারা দিব, সৎকার মাধ্যমে কাফারা দিব। ইন্না সাদকাতা সিররি তুতফি গাদাবার রব্বি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যারা গোপনভাবে সৎকা করে, মানুষে না জানে মতো, মানুষে না দেখে মতো গোপনভাবে যারা সৎকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর গোসা পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কারণে আল্লাহ আমার উপর নারাজ, আমি নামাজ পড়ি না, আমি সুদে লেনদেন করি, আমি ঘুষ খাই, আমি ফরদার হেদিয়াত করি না, বিভিন্ন কারণে আল্লাহ আমার উপর নারাজ, আমি আল্লাহর কথা মতো চলতেছি না। বলছে এই যে আল্লাহ আমার উপর নারাজ, এই আল্লাহর গোসা, আল্লাহর রাগ চলে যাবে গোপনভাবে সৎকা করলে। সুবহানাল্লাহ। সেজন্য গোপনভাবে সৎকা দেওয়ার কথা, হ্যাঁ প্রকাশ্য দিতে পারেন, তবে গোপনভাবে দেওয়াটা ভালো বেশি, গোপনভাবে দেওয়াটার ফজিলত বেশি। সাহাবায়ে কেরামরা অনেক সময় উৎসাহ পাওয়ার জন্য প্রকাশ্য সরাসরি সৎকা দিত, আবার অনেক সময় গোপনে দিত। গোপনে দিলে, প্রকাশ্যে দিলে অনেক সময় মানুষ হিসাবে একটা গর্ব বা অহংকার আসতে পারে, দিদি সৎকা, এই কোটি কোটিটা মানুষের দান করে, এইরকম একটা আসতে পারে। আমরা অনেক সময় দেখেছি মসজিদে টাকা দিচ্ছি, মাদ্রাসার মধ্যে টাকা দিচ্ছি, বলছে নাম বলা যাবে না হুজুর, অনর্থ নাম হওয়ার দরকার নেই, নাম তো আর আল্লাহর আরশের মধ্যে উঠে গিয়ে উগ্র আল্লাহর বন্দা দিয়ে হয়ে রইল ৫,০০০ ১০,০০০। দেখছেন, সাদকাতা সিররি তুতফি গাদাবার রব্বি, আল্লাহর রাগ, আল্লাহর গোসাকে ফানি করে ফেলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, তাকওয়া অর্জন করার মোক্ষম সময় হচ্ছে রমজান মাস। আল্লাহর বেশি তাকওয়া অর্জন করার সবচেয়ে সমুদূর চমৎকার সময় হচ্ছে এই সামনের অনাগত রমজান মাস। আমরা আগের জুমার মধ্যে আলোচনা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে যথাযথ ইবাদত কীভাবে পারবে, যথাযথ তাকওয়া অর্জন করার জন্য প্রস্তুতি হিসাবে, অনুশীলন হিসাবে শাবান মাসকে বেছে নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রসুলকে শাবান মাসের সেই অন্য মাসের মধ্যে রোজা বেশি রাখে সেটা দেখি নাই। মানে রমজানের রোজা ছাড়া অন্য অন্য আরবি 11 মাসের মধ্যে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসের মধ্যে। কেন? একটা আগেভাগে প্র্যাকটিস হয়ে যায়, রোজার কারণে আল্লাহর তাকওয়া। কেন? দেখেন, নামাজের মাধ্যমে লোক দেখানোর একটা সম্ভাবনা থেকে যায়। নামাজের মাধ্যমে যে নামাজ পড়ে না, নির্বাচন করার খেয়াল করছে, জনপ্রতিনিধি হওয়ার খেয়াল করছে, মানুষকে দেখানোর জন্য আমি আল্লাহ ভক্ত, আমি দিন ভক্ত। অনেক সময়, আল্লাহ মাফ করুক, সকলের কথা বলছি না, অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য যাকাত দেয়, অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য হজ করে, কিন্তু তাহলে লোক দেখানো মানে শিরিক। আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত নামাজ, যাকাত, হজ এগুলোর মধ্যে লোক দেখানোর একটা ব্যাপার থাকতেই পারে। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, থাকতেই পারে। কিন্তু রমজান মাসের রোজা এমন একটা ইবাদত যেখানে লোক দেখানোর কোনো সুযোগ নেই। এটা ওসে মরতে কে হার কি দাও আবার উপাস, আল্লাহর বই কিছু খাচ্ছে না, রমজান মাসে উপোস আছে, ঘরের মধ্যে কেউ নাই, খিদা লাগছে, জোহরের টাইম, আসরের টাইম, একদম ছোট বাচ্চা হলো এটা ডরে না হাত। কেন? এই যে তাকওয়া, আল্লাহর ভয়। অথচ দরজা বাঁধা, রুম বাঁধা, হেলে হনে কেন দেখেন, তারপরও না হাত, আল্লাহর ডর, এই আল্লাহর ডর। তাহলে এই আল্লাহর ডরে, আল্লাহর বইয়ে দেখেন, আল্লাহর বইয়ে রোজা ভাঙতেছি না, আল্লাহর বইয়ে, কিন্তু
যে মানুষরা আল্লাহর বইয়ে রুমের মধ্যে কিছু না হার রুম বানিয়ে ইবা আবার সুতার, ইবা আবার গুসার ইয়েন আল্লাহর আর নডরার, ইবা মিশাতা হদ দিয়ে আল্লাহর নডরার, ইবা আবার উইন্দা মাস্তানি করে দিয়ে তো আল্লাহর নডরার। আমি এটা বুঝাতে চাচ্ছি, অন্য অন্য আমলের তুলনায় রোজা এমন একটা আমল, রোজা এমন একটা আবাদত যেখানে সকলের তাকওয়া পাওয়া যায়, সকলে আল্লাহকে ভয় করে। আজ ইফতারের টাইমের আগে কেউ ইফতার করে না, 1 মিনিট আগেও করে না। কেন? আল্লাহর ভয়। খাইলে আমার রোজা হবে না, কজা হয়ে যাবে, কাফারা দিতে হবে, আল্লাহর ভয়। তা তাহলে দেখেন আল্লাহর ভয়ের প্র্যাকটিসটা আমরা রমজান মাসে করতে পারতেছি। সাহাবায়ে কেরামরা রমজান মাসে তাকওয়ার প্র্যাকটিস এমনভাবে করতেন, বাকি 11 মাস যেগুলো আছে এগুলার ট্রেডিং হয়ে যেত, বাকি 11 মাস যেগুলো আছে এগুলার ট্রেডিং হয়ে যেত। সেজন্য সম্মানিত হাজিরিন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে অনুরোধ করতেছি, এটা হচ্ছে এই শাবান মাস কিংবা রমজানের বাকি আসার সব অতিজোর 8 থেকে 10 দিন, বা যা আছে আর কি 7-8 দিন বা 8-10 দিন, এই 10 দিনগুলো আমরা কাজে লাগাই। কেন কাজে লাগাবো? যাতে রমজান আমল করা সহজ হয়ে যায়। খুট করে যদি রমজানের মধ্যে আলাদা কিছু নফল নামাজের চেষ্টা করতেছি, হয় না। আগে বাকি প্রস্তুতি নিতে হয়, আগে বাকি কি নিতে হয়? প্রস্তুতি নিতে হয়। দেখেন না, রমজান মাসের মধ্যে কাপড়ের ব্যবসায়ী যারা আছে তারা রমজান মাসের মধ্যে তাদের বেচা কেনা বেশি হবে, সেজন্য মালকি সবগুলো রমজানের মধ্যে আনে নাকি আগে বাগে নিয়ে আসে? 1 মাস সোনা দিনা গানি ফেলার জন্য আনে কেন? একটা প্রস্তুতি, দোকান সাজাচ্ছে, রং লাগাচ্ছে, লাইটিংয়ের ব্যবস্থা করতেছে, দোকানের ফরিদি বাড়াচ্ছে, লোন নিচ্ছে, মানুষের কাছ থেকে হলাত নিচ্ছে, কেন? আগে বাগে একটা প্রস্তুতি। তাহলে সেজন্য এই যে রমজান যাতে সুন্দর করে ইবাদতের মধ্যে কাটাতে পারি, আগে বাগে প্রস্তুতি নেয় ইমানদাররা। রাসূল একথা শিখিয়ে দিয়েছেন যে তোমরা রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়। বিদায় তোমরা এই মাসের মধ্যে সুন্দর করে সিয়াম, কিয়াম, নফল নামাজ, ফরজ নামাজ এগুলার মাধ্যমে রমজানের যথাযথ কদর করো, রমজানের প্রস্তুতি নাও। সেজন্য রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এখানে একটা জিনিস বুঝবেন, নিয়ত ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাস সহকারে প্রস্তুতি, ইখলাস সহকারে মনের মধ্যে এই নিয়ত থাকবে, আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। কেন? এই জন্য প্রস্তুতি নিচ্ছি যাতে আমার রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, যে রমজান 3টা বিষয় আছে, রহমত, মাগফিরাত, নাজাত, এগুলো যাতে আমি যথাযথ অর্জন করতে পারি এবং আমার স্থান যাতে ওই সমস্ত ইমানদার মুত্তাকিদের দলে আমার স্থান হয় যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য এখন থেকে প্রস্তুতি কিভাবে নিব? আমরা প্রায় সময় বলে থাকি একটা সার্ট করে ফেলবো, একটা রমজানের ফজিলত, রোজা রাখলে কি ফজিলত, রমজানের মধ্যে নফলে ফরজের সওয়াব, 1 ফরজের 70 ফরজের সওয়াব, এই যে ফজিলতের কথা যেগুলো আছে, ফজিলতের কথাগুলো নোট করে ঘরের মধ্যে টাঙাই দিব, অফিসের মধ্যে টাঙাই দিব, স্টাফ যারা আছে তাদেরকে এগুলো পড়াবো, শোনাবো, ঘরের মধ্যে বলবো। ব্যাংকের মধ্যে আমরা ডিপোজিট করি না, ডিপিএস করি না, ডিপিএস একটা নির্দিষ্ট পার্সেন্ট দেয় না। যদি দেখা যায় কোনো ব্যাংকের মধ্যে ডিপিএসের মধ্যে লাভ দিয়ে ফেলছে আমাকে 50%, ইন ওয়ার এলান করুন যদি না ক্যা লাভল্লাহ লাভ পেইম দেই। মনে করেন এখানে জায়গার দাম হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা, কেউ একজন অফার দিছে, আমেরিকান প্রবাসী, দেশে থাকে না, জায়গা আমি বেশি ফেলাতে সেলেক্ট টিয়া দিই, হারত দে হানো দৌড়িত ফারি, হারল ওয়া দিত ফারি, উগ্র হয়েছে নচলে ক্যা দুনিয়ার লাভিয়েন দেহিত দেই, দুনিয়ার লাভ নগদ। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। আখিরাতের জিনিস যেগুলো আছে এগুলা বাকি, এগুলা তোমার জন্য দুনিয়াতে যা আছে তার জন্য তার সেই বেশি চমৎকার উত্তম, তার সেই বেশি উত্তম। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন বলে বিল্ডিং ইয়ান আর ব্যাংকের মধ্যে বিস্কুটিটা আছে দুন আর মালি এটা আমার সম্পদ, এটা আমার, এই গাড়ি আমার, আল্লাহ রাসূল বলেন এই বান্দা ধোঁকার মধ্যে আছে। কেন ধোঁকার মধ্যে আছে? এই বান্দা মালি বলতে বলতে বিগত সময়ে যা খাই ফেলছে, ইনকে আর আছে না, যা খরচ গিয়ে ফ্যামিলি ট্যুর গিয়ে আমেরিকার মধ্যে 50 লাখ টাকা খরচ গিয়ে মালি আর হইতে পারেন না, অনেক টিয়াজু খরচ গিয়ে উন 8 টাকা হইতে পারিবেন না, হজ দিন ফুরানো গিয়ে ফেলা দিয়ে আর হইতে পারিবেন না। আল্লাহ রাসূল হদ্দস সেই দিন ওর মান নয়, হজ দিন ফুরানো গিয়ে ইনো ওর মান নয়, জিন জমা করে রাখি মরে গিয়ে ইনো উন নয়। সুবহানাল্লাহ, কি সুন্দর করে বুঝাইছেন। ব্যাংকের মধ্যে রাখছে, 10 ঘন্টা জায়গা কিনছে, 1 কানি জায়গা কিনছে, মারা গেছে, ইনো তো উন নয়।
বন্দা হতে মালি ইন আর হদে তো বন্দা বড় বেকু। হাদিসের মধ্যে আছে মানুষ যখন জাগা মাফার জন্য ফিতা টানে, মানুষ যখন জাগা মাফার জন্য ফিতা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ফেরেশতাদেরকে নিয়ে হাসে, তো দেখুন এ জমিন বানাই দেয়, এ জমিন বানাই দেয়, আসমান বানাই দেয়, সাগর বানাই দেয়, সূর্য চন্দ্র বানাই দেয়, মনে দহান্নি মারামারি করতে তারার বদ দিন দিয়ে মিরাজ আল্লাহ তালা নাকি হাসে, বানাই দেয় টানাটানি করে দিতে, ইতে বানাই না জমিনি আয় বানাই দিয়ে না, ইতে গেলে টানাটানি করে। তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন বান্দা যখন এই যে জায়গা জমি সংক্রান্ত মাল সংক্রান্ত জায়গাটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসে, বানাইছে আমি মালিক আমি, টানাটানি করে তারা। সেজন্য সম্মানিত হাজিরিন, আসুন রমজানের প্রস্তুতি কীভাবে নিতে পারে একটা লিস্ট করে ফেলি। এটা শুধু শুনলাম, আমি একটা কথা বলি, পরশুদিন একটা লেখা পড়েছি, আমি একটা আর্টিকেলের মধ্যে একটা চমৎকার কথা পাইছি। শুধু জানার নামও ইসলাম নয়, শুধু মানার নামও ইসলাম নয়, কথা বোঝার চেষ্টা করবেন। জানা মানা দোনোটার নাম ইসলাম। নামাজ ফরজ জানি নফরির, এবার মুসলমান হন যাব না। রোজা ফরজ জানে নরাহের, মুসলমান না। হজ ফরজ নিয়ে বসে আছে নগরের, মুসলমান না। তাহলে শুধু জানার নামও ইসলাম নয়, শুধু মানার নামও ইসলাম নয়, জানা মানা দোনোটার নাম। জানতে হবে, জানার পরে মানতে হবে, দোনোটার নাম ইসলাম। যদি শুধু জানার নাম ইসলাম হয় তাহলে সবচেয়ে বড় মুসলমান শয়তান। শয়তান নাম হলে কেন জান? শয়তান তোমারও বড় আলম হলে কেন আসিল? শয়তানের সেই বড় আলম কেউ ছিল না, আলেম মানি জানে দে। তাহলে শুধু জানার নাম যদি ইসলাম হয়, শয়তানের সেই বড় মুসলমান কেউ না। কেন? শয়তানের মতো আমরা কেউ কিছু জানি না, কিন্তু ন মানে। শয়তান ন মানে, শুধু জানে দে। শুধু জানার নাম ইসলাম নয়। আরেকটা হচ্ছে জানে না, মানাত আছে, এর নাম ইসলাম নয়। মানাত আছে, বাপে গর্গি দাদাই গর্গি সমাজে গর্গি, মানাত আছে, ইসলামত আছে কিনা দান নদরের। তো বইয়ের মধ্যে লেখছে যদি না জেনে শুধু মানার নাম ইসলাম হয় তাহলে যারা মুশরিক, যারা বেদাতি বড় মুসলমান। কিবা মানত দে, এটা তো জানার দরকার নেই, ও ঘরত দিয়ে করার নেই, নতক গিয়ে না, আর বাপে ঘুরে এসছে দে, আর দাদা ঘুরে এসছে দে, সমাজের মধ্যে ফসন আছে দে, রসুলের নিষেধ করলে ঘরে গিয়ে না, নাউজুবিল্লাহ। সেজন্য যদি শুধু জানার নাম ইসলাম হয় তাহলে বড় মুসলমান শয়তান, না জেনে শুধু মানার নাম যদি ইসলাম হয় তাহলে বড় বেদাতি, বড় মুসলমান। বিদায় ইসলাম মানে জানতে হবে, মানতেও হবে। জানতে হবে নামাজ ফরজ, জামাত ওয়াজিব, জামাত নামাজ ফরন ওয়াজিব, অহনা জানন জানিয়েরও ফুটবল তুই দিতে আইন নয় ফারন, মুসলমান নয়। ইয়ানি ইসলামের নিদর্শন নয়। আপনি জানেন কিন্তু আপনি আসতে পারতেছেন না মসজিদে। আমি উদাহরণস্বরূপ বলতেছি, এটার নাম ইসলাম নয়। জানছেন, মানছেন, পৃথিবীবাসী আসুক না আসুক, আমি আপনি চলে আসবো, আমি চলে আসিছি, হ্যাঁ আমি ইসলামের উপর আছি। সেজন্য সম্মানিত হাজিরিন, লিস্ট করে ফেলবো, একটা সূচি করে ফেলবো। রমজানের মধ্যে প্রতিদিন কয় পৃষ্ঠা করে এই কোরআন পড়ব, কয়জন দরিদ্র এতিম বা অভাবী যারা আছে কয়জনকে টাকা পয়সা দিব বা সহযোগিতা করব, লিস্টই করব। আরে বাজারের লিস্টই করি না আমরা, রোজার আগে আগে তো আমলের লিস্টি কেন করতাম? বাজারই তো ফেট অল্লাই উবে দিন অল্লা নয়, আমলের লিস্টি বে দিন অল্লা নয়, তো ফেট খতন আছে নেই, এত হনে গ্যারান্টি নেই, হায়াতর তো গ্যারান্টি নেই। কিন্তু আলেমে বরজখ, জান্নাত জাহান্নাম, এগুলো তো আবাদুল আবাদ, এগুলো তো কোনো সময় নেই। সেজন্য আমরা প্র্যাকটিস করবে এখন থেকে আর জামাত মিস করবো না, এখন থেকে জামাত মিস করবো না। আপনি কি যদি দেখা যায় আমাদের অনেক মুসল্লি দেখা যায় প্রথম তারাবির প্রথম দিন মসজিদ বরফুর, আল্লাহ মাফ করে, দ্বিতীয় দিন থেকে তারা চলে যাচ্ছে। কে ওই আগতে প্র্যাকটিস না করে, হঠাৎ আধিকার দিনকে আমাদের হাতে হুজুরে তারাই ফারাদ্দ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা গিয়ে দেখি আনয়ের মসজিদ। সে প্র্যাকটিস, আগে থেকে প্র্যাকটিস করলে এই জিনিসটা আপনার আর হবে না। আপনি নামাজ পড়তে আসতেছেন, আপনার বাচ্চাকে নিয়ে আসেন, আপনার ভাই, আপনার বাচ্চা, আপনার ছেলে, সবাইকে মসজিদে নিয়ে আসেন। কেন? যাতে একটা প্র্যাকটিসের উপর থাকে। তাহলে বিদায় আমরা এখন থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখন থেকে নিয়তকে শুদ্ধ করব, রমজানে যাতে সুন্দর করে ইবাদত করতে পারি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদের মিম্বার আছে না, মিম্বারের মধ্যে উঠতেছে। আমি একটা হাদিস বলে শেষ করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বার উঠতেছে, প্রথম মিম্বার ফা দিছে, বলছে আমিন। দ্বিতীয় মিম্বার আরেক ফা দিছে, উঠার সময় বলছে আমিন। তৃতীয় সিঁড়িতে, মিম্বারের প্রথম সিঁড়িতে ফা দিছে আমিন বলছে,
দ্বিতীয় সিঁড়িতে পা দিছে আবার আমিন বলছে, তৃতীয় সিঁড়িতে পা রাখছে আবার আমিন বলছে। তো সাহাবায়ে কেরাম তো রাসূলের দরবারে ফরা থাকতো দিন শিকার জন্য, দুনিয়ার লাভর আশা নয়, দিন লাভর আশা। রাসূল যখন বসলেন, এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বলছেন, কাহিনী বুঝি নাই, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরের মধ্যে বলছে আমি প্রথমবার যা আমিন বলছি, প্রথমবার আমিন বলার কারণ হচ্ছে আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলো, আমার কাছে এসে খানে খানে একটা কথা বলল। কি বলছে? মান আদারাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাআবাদাহুল্লাহ কুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাম আমার কানে কানে বলছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস ফেলো, মানে রমজান মাসের মধ্যে জীবিত আছে আর কি, রমজান মাস ফেলো, কিন্তু রমজান মাসের মধ্যে সে তার সমস্ত গুনাহাতা আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাফ চাইতে পারল না, ফলশ্রুতিতে সে জাহান্নামে চলে গেল। তো জিবরিল আলাইহিস সালাম যখন আমাকে একথা বলছে, আমি আমিন বলছি। বিষয়টা বুঝতে পারতেছেন? রাসূল কিভাবে এখানে আমাদের জন্য খটোটে দেখিয়েছেন এই বিষয়ে। রমজান মাস ফেলো, আগেও সত্যি রমজান তো হাত আসিল বন্ধ নয়, রমজান মাস ফেলো, আগেও নামাজ না পড়ে, এখনো নামাজ না পড়ে, রমজান মাস ফেলো, আগেও ঘুষ লেনদেন করতে, এ মাসে তো ঘুষ কম না পায়, রমজান মাস ফেলো, ব্যবসার মধ্যে আগেও 2 নম্বরই করতে, রমজানের মধ্যে 4 নম্বরই করার দরকি। মানে গুণা মাপ সাহেব দূর হতা, গুনার মাত্রা আরো বাড়া ফেলি, বাড়াই দে, ফলশ্রুতি মানুষই জাহান্নামে যা পড়েন। আল্লাহ রাসূল জিবরিল তো হতাই না, আর হানাহান হয়ে আয় আমিন হই, নাউজুবিল্লাহ বলছে। আচ্ছা ঠিক আছে, প্রথম সিঁড়িতে আমিন বলছেন, এটা বুঝলাম, দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় কেন আমিন বলছেন? এই কথার উত্তরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আদারাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফাদাখালান নার। দ্বিতীয় আমিন বলার কারণ হচ্ছে, আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে বলল, যে ব্যক্তি তার মা বাবাকে জীবিত পেল, মা বাবাকে জীবদ্দশায় পেল, মা বাবা দুজনের অথবা কোনো একজনের খেদমত করে নিজে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে চলে যেতে হয়েছে, সেজন্য আমি আমিন বললাম। এই কথা দ্বারা কি বোঝা যায়? মা বাবার অবাধ্য হবেন না, আল্লাহর ওয়াস্তে মা বাবার অবাধ্য হবেন না। মা বাবাকে যত রাজি রাখবেন, তত আপনার হায়াতে বরকত, তত আপনার ইনকামে বরকত, তত আপনার ব্যবসার মধ্যে বরকত। আমাকে ফারসুনানি অনেকে বলছে যে আমরা 5-6 ভাই আছি, মা বাবার খবর নেই না, কিংবা মা বাপ কেউ একজন জীবিত আছে, হুজুর আমি খবর নিচ্ছি, মাকে উমরা করাচ্ছি, মাকে ভালো মন্দ দিচ্ছি, মার ট্রিটমেন্টের জন্য টাকা ভাগাভাগি করি না, আমি সমস্ত টাকা নিয়ে দিয়ে দিচ্ছি, বাবার ট্রিটমেন্টের জন্য আমি ভাইদের থেকে ভাগ নিই না, আমি নিজেই দিয়ে দিচ্ছি, আল্লাহর রহমতে দেখতেছে আমার ব্যবসার দিন দিন তরক্কি হচ্ছে। হাদিসের মধ্যে হতাইন আছে। তাহলে মা বাবাকে জীবিত পাইছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে জান্নাতে যেতে পারল না, জাহান্নামে যেতে হয়েছে, সেজন্য জিবরিল আলাইহিস সালাম বলছে সে জাহান্নামে গেল, আমি আমিন বললাম। 2 কারণ। 3 নম্বর কেন আমিন বলছেন? বলছে 3 নম্বর আমিন বলার কারণ হচ্ছে, ওয়ামান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাআবাদাহুল্লাহ। আপনার নাম কোনো মজমা, কোনো মজলিসের মধ্যে আপনার নাম উল্লেখ করা হয়েছে, আপনার নাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি, আপনার নাম উল্লেখ করার পরও কোনো বান্দা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা দরুদ শরীফ পাঠ করল না, সেও রহমত থেকে বঞ্চিত, আমি আমিন বললাম। তাহলে তৃতীয় কথা থেকে কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আসবে শুনছেন, বুতাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ওয়াজিব। প্রথমবার ওয়াজিব, পরবর্তী না বললে অসুবিধা না। মনে করেন এই যে আমরা জুমার খুতবা দিই, জুমার খুতবার মধ্যে আল্লাহ রসুলের নাম বেশ কয়েকবার আসে, প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে, বাকি না বললে অসুবিধা নেই। এটা তো খুতবার কথা, যেই কোনো জায়গার মধ্যে আল্লাহ রসুলের নাম শুনছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই হাদিসকে সামনে রাখে আল্লাহ রসুল যে আমিন আমিন বলছে, আমরা এখন থেকে চেষ্টা নয় ফরজান মেনে দিব, রমজানটা যাতে আমাদের কল্যাণ, আমাদের মাগফিরাত, আমাদের নাজাতের উসিলা হয়, সেজন্য এখন থেকে প্র্যাকটিস করব, আল্লাহর কাছে তৌফিক কামনা করব, এবং এই মেসেজটা আমার বন্ধু, আমার প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, পরিবার, ঘরে যারা আছে তাদেরকে এই মেসেজটা পৌঁছে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এখন থেকে রমজানের যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, রমজানের কিছু আধুনিক মাসায়েল আছে, আজকে সময় বেশি হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে আলোচনা করব। রোজা রাখি, রোজার মশলা বুঝি না, জানি না, রোজা রাখি ইনসুলিন দেওয়া যাবে কি না, রোজা রাখে বমি হয়, সেগুলো হতেই পারে,
রোজা রেখে বমি হয়েছে অথবা আঘাত হয়েছে, রক্ত বের হচ্ছে, এরকম বিভিন্ন ইস্যু থাকতে পারে। এই ইস্যুর কোন ইস্যুর কারণে রোজা ভাঙবে, কোন ইস্যুর কারণে রোজা ভাঙবে না, এগুলো জানা থাকতে হবে না। রোজা রাখির কিন্তু রোজার নিয়ম না জানির, গাড়ি চলার ট্রেডিং ন পাই, গাড়ি চলা নৌ শিখি, গাড়ি চলা নৌশিখের গাড়ি চালাতে এরকম না, বিমানের পাইলটে বললে আগে শিখানো করব না, ঠিক রোজার যাত্রা নাকি গুরুত্ব দিয়ে রে রোজা মতো আমল করলাম, আগে ভাগে রোজার মশলা শিখে ফেরব ইনশাল্লাহ। আগামী জীবনের মধ্যে রোজার মশলা এরা আর আলোচনা করলাম, আগে ভাগে আবার চেষ্টা করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বেগুন তৌফিক দান করি। সম্মানিত হাজিরিন, আগামী 22শে ফেব্রুয়ারি তথা আগামীকাল দরবেশহাট হাজিরপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সিরাতুন নবী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের মধ্যে আপনাদের সকলকে মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বাংলাদেশের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা স্ট্রং না হওয়ার কারণে কিছু কিছু নাস্তিক মাথাছাড়া দিয়ে উঠতেছে। আগে যারা নাস্তিকগিরি কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, এখন তারা সুযোগের সদ্ব্যবহার হিসাবে আমাদের ইমানি দুর্বলতাকে পুঁজি করে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে, যেটা একজন ইমানদার মুসলমান বেনামাজি সুত্তাই তারপরে আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে অনেকক্ষণ যদি নেগেটিভ কথা, অনেকক্ষণ যদি অযাচিত মন্তব্য করতে হয়, হন ইমানদার বহুত আনতে পারি। ইতারা বেশি সুযোগ পেয়ে আপনারা ফেসবুকের মধ্যে পাইছেন, দুই একজন মানুষ, একজন হচ্ছে রাখাল রাহা, আরেকজন হচ্ছে সোহেল হাসান গালিব। এই দুইজনই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কটূক্তিমূলক কথাবার্তা বলছেন। আমরা এগুলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জোর দাবি করতেছি রাষ্ট্রীয় আইনে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উম্মত বেঁচে থাকার অর্থ কি? যেই উম্মতের নবীকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না, স্বার্থের ব্যাপারে সাথ দিই না, জায়গা দখল করে ফেলা, সান নদীর মরিজের গই ডাহাইতে সন্ন্যনের গো 10 বড়ি বউর ইয়ে জান দিয়ে ফেলে দিন অনেক হিয়া দুনিয়ার স্বার্থ, নিজের স্বার্থ বুঝির। তাহলে রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কটূক্তিমূলক কথা বলতেছে, আমার আর আপনার সেন্স নাই, পোস্ট নাই, আগের মতো বসে আছি, ইমানদার হতে পারবো না। আমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না, যদিও বা আইডি কার্ড মুসলমান, যদিও বা আইডি কার্ড মধ্যে ইমানদার, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় পাত্র হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। আমার নেতা, আমার আইডল এমন কথা বলছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, মানতে পারবো? বলেন, মানা যাবে? কোরআনের সাথে সাংঘর্ষিক। নেতা কথা বলছে, রসুলের কথার সাথে যায় না, হাদিসের সাথে সাংঘর্ষিক, রাসূলুল্লাহর কথার বিপরীত। নেতা বলছে বলে আমাকে মানতে হবে, নিজের মা বাবা হলে হতে মানিন্দ ফিরগুম। ইব্রাহিম আলাইহিস সালামে ন মানে, ইব্রাহিম আলাইহিস সালামের বাফা আজরে মূর্তি পূজা করতে হই, বাফারে বয়কট করি, বাবাকে বয়কট করছে, মানে নাই। ইমানদাররা নবীরা অধর্মীয় কথা, কোরআন বিরোধী কথা, নবীর বক্তব্য বিরোধী কথা বললে ইমানদাররা এগুলো মানতে পারে না। সেজন্য আল্লাহ রসুল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার মা বাবা আমাকে মাজারে সিজদা দিলে আমি দিব না। আমার মা বাবা আমাকে যদি সুদি লেনদেন করতে শিখে আমি শিখতে পারবো না, আমি লেনদেন করতে পারবো না। আল্লাহ রসুল বলেন, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, যেই মাখলুক যদি আমাকে এমন কথা বলে যে কথার মধ্যে আল্লাহ রসুল বেজার নারাজ। সেজন্য সম্মানিত হাজুরিন, আসুন আমরা আমাদের জায়গা থেকে এগুলা তীব্র নিন্দা জানাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা আমার নবীর ব্যাপারে নিষেধগার করে, কোনো কথা নাই, ডাইরেক্ট হত্যা করা। তবে আমাদের দেশের মধ্যে এখন যেহেতু প্রশাসন আছে, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা করে আইন হাতে নেওয়ার পক্ষে নয়। সেজন্য আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাবো যাতে এদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।